সারা বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তালিকায় তিনি ৫০তম অবস্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISSC ১৬তম বারের মতো বিশ্বের প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশ থেকে রয়েছেন ডক্টর ইউনূস। দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকাটি ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশ করা হয়। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এমন ব্যক্তিরা এতে স্থান পান। নিজ দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরাও তালিকায় থাকেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। গত আগস্টে বাংলাদেশের সরকার পতনের এই ঘটনা দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকার আগে উল্লেখ করা হয়। এছাড়া গাজা সহ বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়। বছরের সেরা নারী নির্বাচিত হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ, আর বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ফিলিস্তিন নিয়ে কাজ করা ডাক্তার ঘাসান আবু সিত্তা। তালিকায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চতুর্থ, তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান অষ্টম, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ১২তম, ফুটবলার মোহাম্মদ সালাহ ৩৯তম অবস্থানে রয়েছেন। তালিকায় ডক্টর ইউনূসের নামের সঙ্গে বলা হয় তিনি একজন বাংলাদেশি অর্থনীতিবিদ ও সামাজিক নেতা। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে সংস্কারের কথা বলেছেন তিনি। দেশকে নতুন করে সাজানো শুরু করেছেন। এমনকি রোহিঙ্গাদের নিয়েও বিভিন্ন মহলে শুরু করেছেন আলোচনা। তাকে গরিবের ব্যাংকার বলা হয়।